হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমাদের নতুন একটি ঘটনাতে। ভয় পাওয়ার জন্য চলে এসেছি আমরা, আপনাদের এন্টারটেইনমেন্ট করার জন্য চলে এসেছি আমরা। ভালো লাগলে ঘটনাটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা যদি নিত্য নতুন ঘটনা শুনতে চান আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ঘটনাতে ঘুরে আসি ও ভয় পাওয়ার জন্য ভূতের রাজ্যে ঘুরে আসি। ঘটনাটা শুরু করছি। ঘটনাটা পাঠিয়েছে শেখ সোহেল। যেমন করে আমাকে ঘটনা পাঠিয়েছে তেমন করে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটা শুরু করা যাক। আমার বাড়ি হাওড়ার একটি গ্রামে। আমাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা ঘটেছে, যেখানে আমি ও আমার 6 বন্ধু ছিলাম। আমরা 6 জানুয়ারি সন্ধ্যা 8টার সময় জলার মধ্যে আগুন করতেছিলাম ফ্রি ফায়ার খেলতে খেলতে। এবার আমি মাঠের বর্ণনাটা দিই নাসিমদা। আমাদের বাড়ি থেকে আমাদের মাঠটা কমসে কম 800 মিটার পড়ে ও আশেপাশে বাড়ি নেই বললেই চলে। তো জায়গাটা এমনই পজিশন যে আমরা মাঠের মিডিলে একটা আল গোছের আছে, সেখানে আমরা বসে আগুন করছি। শীতকাল, হালকা কুয়াশা পড়েছে ও আলু, আমাদের এখানে গ্রামের দিকে একটু আলু বা ডিম পোড়ানো হয়, সেটা আমরা করব বলে, একটু আনন্দ করে খাবো বলে ও ফ্রি ফায়ার খেলবো বলে আমরা করছিলাম। তো ঘটনাটা ঘটেছিল, ওখানে একটা বাঁশ গাছ আছে, আগের পুরানো দুটো পুকুর আছে, ছোট ছোট পুকুর যদিও। বাঁশ গাছটাও বেশি বড় না, মোটামুটি গোটা 50-60 এক ঝাড় আছে বাঁশের, সেইগুলোই পাশে আমরা আগুন করছিলাম। তো হঠাৎ 8টার, আমরা যদিও মুসলিম জাতিতে পড়ি, তো আমাদের 8টার আজানের পরে বাঁশ গাছটার গোড়া থেকে একটু খড়খড়ে আওয়াজ আসছিল। আমরা ভাবলাম হয়তো কোনো কুকুর জাতীয় বা কিছু বেলাই টেলাই কিছু হবে। তো আমরা অত তোয়াক্কা করিনি, আমরা অত ধ্যান দিইনি, আমরা খুব গেম খেলছিলাম, গেমের ধ্যানে ছিলাম। সেই কারণে আমরা গেমটা থেকে বেরোতে পারিনি, বা আমি বুঝতে পারিনি ওটা কি ছিল। তো আমার একটা সহযোগী বা বন্ধু বলতে পারেন বা যা বলতে পারেন, আমরা একসাথে খেলি। তো বসেছিলাম, হঠাৎ দেখি না বাঁশ গাছটা জোরে জোরে লড়তেছে ও একটা কান্নার আওয়াজ ভেসে আসছে স্লো স্লো ভাবে। আমরা অত তোয়াক্কা করিনি, যদিও ফ্রি ফায়ার খেলছিলাম, ফ্রি ফায়ারের একটা আওয়াজ আছে, নয়েজ আছে, সেটা শুনতে পাওয়া যাচ্ছিল না খুব একটা। তো হঠাৎ আমার একটা বন্ধু বলে উঠলো, জলার মধ্যে কি ওটা ঘোরাঘুরি করছে। আমরা অতটা ধ্যান দিইনি, যদিও আমি বিশেষ করে ধ্যান দিইনি, যদিও আমরা মানে ফ্রি ফায়ারে কাস্টমে ম্যাচ হয় বুঝলেন নাসিমদা, তো এই ম্যাচটা খেলছিলাম। তো তখন ও বলল যে হয়তো আমি আমি এমন ভেবেছিলাম যে হয়তো ও মিথ্যা কথা বলছে, ম্যাচটা হেরে যাচ্ছে বলে এই কারণে হয়তো বলছে। কিন্তু আমরা যদিও ধ্যান দিইনি, আমার 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 সাথে যে খেলছিল সে ধ্যান দিয়ে বলে যে জলার মধ্যে একটা সাদা অবয়ব ঘোরাঘুরি করতেছে। আমরা গেলাম ওখানটায়, আলো ফালো, যদিও কুয়াশা পড়েছিল, কুয়াশাটাতে খুব একটা বোঝা যাচ্ছিল না, তবুও আমরা দেখার জন্য আগে এগিয়ে গেছি, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আগে এগিয়ে গেছি, মানে বাঁশ ঝাড়টার দিকে এগিয়ে গেছি। যাওয়ার পরে ওখানটা থেকে দেখি না আওয়াজটা খুব আসছে, মানে একটা মহিলার কান্নার, আস্তে আস্তে কান্নার একদম আওয়াজ আসতেছে। আমরা যত এগোচ্ছি কান্নাটা একটু জোরে জোরে আসতেছে। তারপর হঠাৎ দেখি না জলার মধ্যখানে একটা সাদা অবয়ব ব্যাঙের মতো লাফাতে লাফাতে আগিয়ে আসছে আমাদের দিকে। ওটা দেখে আমরা হয়তো ভেবেছিলাম কোনো মানুষ, হয়তো কেউ ভয় দেখাচ্ছে। আর আমাদের এই সাইডে একটু গাঁজাখোর আছে বুঝলেন, গাঁজাখোর মদখোর এরা সব আছে, জলার জঙ্গলে সব মদ গাঁজা খায়। আমরা ভেবেছিলাম হয়তো ওদের এখানটায় আসছি, প্রবলেম হচ্ছে ওদের খেতে, নেশা করতে, ওই কারণে হয়তো ওরা ভয় দেখাচ্ছে এরকম কিছু। তো আমাদের সাথে যে বন্ধুগুলো ছিল ওরাও বলছে, ওরাও গালাগালি করছে, ঠিক আছে, যে ভয় দেখাচ্ছিস, এরকম বিভিন্ন ধরনের গালাগালি যা হয় আমাদের মধ্যে, হ্যাঁ সেটাও হচ্ছে, ঠিক আছে। তো গালাগালি করার পরেও ওই যে ব্যাঙের মতো জিনিসটা, অবয়বটা, ওইটা দেখি না তবুও লাফ কেটে কেটে আসতেছে। মানে নাসিম দা তোমাকে কি বলবো, ব্যাঙের মতো কিন্তু মানুষের মতো পুরো, মানে গঠনটা, আর আপনার হচ্ছে মানুষের মতো অবয়ব। বলে আমরা কাছে এগিয়ে যেই গেছি, অমনি আমার একটা বন্ধুর পা হালকা ধরতে গেছে, বন্ধুটা লাফ খেটেছে অমনি। কিন্তু আমাদের স্পষ্ট দেখলাম যে বন্ধুটাকে ধরতে গেল, কিন্তু
আমরা যদি হাত বাড়াই বা ধরতে যাই ওটা ধরে নেবো, কিন্তু ওটা ধরলো কোনো হাত বা কোনো টাচই হয় না শরীরের মধ্যে, জাস্ট মানে চলে গেল হাওয়ার মধ্যে, ঠিকই মানে ঠেকেই নে যাকে বলে, জাস্ট চলে গেল। এরকম হওয়ার পরে আমার বন্ধুটা তো ভয়ে একদম, কি বলবো আপনাকে, সে তো মা গো বাবা রে বলে ছুটলো। তার দেখে দেখে আমরাও দৌড়ালাম, দৌড়ে লাইট নিয়ে আবার আসলাম, সব বড় বড় লোকেদেরকে ডেকে লাইট নিয়ে আসলাম। এসে দেখি না জলার মধ্যে লাইট মারলাম, কিছু নেই, কোথাও কিছু নেই। বড় বড় দাদাদেরকে নিয়ে এসেছি, ঠিক আছে, কোথাও কিছু নেই। হয়ে যাওয়ার পরে সবাই চলে গেল। এবার বড় যে দাদারা আসছে, কাকারা আসছে, ওরা হয়তো ভেবেছে যে আমরা মজা করতেছি, এই কারণে ওরা চলে গেছে। আমরা কি করলাম, হয়তো ভাবলাম আমাদেরও ভুল হতে পারে এরকম কিছু, কিন্তু ভুল হলেও আমরা ছজন কি করে দেখবো এই জিনিসটাকে, ওই অবয়বটাকে, বলে ওনারা চলে গেল। আমরা আবার কি করলাম, একটু আগিয়ে এসে আমাদের যে ডাঙা, আমাদের যে বাড়ির মানে আমাদের ডাঙা যেটা পড়বে, ডাঙার কাছে এসে ওখানটায় আগুন করছি আর গেম খেলতে। কিন্তু আমাদের কাছে বড় টর্চটা ছিল, হাত লাইট যাকে বলে, ওই হাত লাইটটা আমাদের কাছে কিন্তু ছিল, বলে ওটা নিয়ে বসে আছি, আগুন করছি, গেম খেলছি খুব বিন্দাস। আলু আর ডিমটা কিন্তু ওখানেই পড়েছিল, আলু আর ডিমটা প্রথমে যেখানে ছিল সেখানটাই আলু আর ডিমটা পড়েছিল, কেউ নিয়ে নেওয়া হয়নি। বলে আমরা আগুন করতেছি, আর আলু আর ডিমটা ওখানেই পড়েছিল যেহেতু, এবার আমরা বললাম যে কি করব, আলু আর ডিমটা নিয়ে আসবো, সে কি হবে, আমরা তো সেই এখানেও আগুন করছি, তার থেকে ভালো নিয়ে এসে আমরা এখানে পুড়িয়ে খেয়ে নেবো, এরকম বলে দুটো বন্ধু বলে আমরা নিয়ে আসতেছি, তোরা বসে এখানে। দুটো বন্ধু দুজন মিলে হাতে বড় লাইটটা নিয়ে গেছে, যেখানটায় যে পাটটা বললাম না বাঁশ গাছের কাছে কোনটায় আগুন জ্বলছে, ওখানটাই গেছে। যাবার পরে যখন আগুনের ভিতরে ডিমটা আর এটা, এবার ডিমটা দেখুন নাসিমদা, ডিমটা এমনই জায়গা ছিল বা এমন পজিশন ভাবে আমরা পোড়ানো, তো ওর মধ্যে মাটির প্রলেপ করে তারপরে আগুনের মধ্যে দেওয়া হয়, নইলে ডিমটা ফেটে যাবে যেহেতু। এরকম করে আমরা, এবার ডিমটা আগুনের ভিতরে আছে, আমরা এবার বার করে নিয়ে তবে নিয়ে আসবো। এবার হাত লাইটটা আমার কাছে ছিল, তার পাশে একটা ছোট্ট নারকেল গাছ ছিল, নারকেল গাছের দিকে একবার লাইট মারলাম, কিছু নেই, লাইট মারতেছি। এবার কুয়াশাও তো মোটামুটি ভালোই পড়েছে, ঠিক আছে, কুয়াশাও ভালো পড়েছে, লাইটটা মারছি, ফোকাস খুব জ্বলছে, খুব বেশি দূরে যাচ্ছে এরকমও না, মোটামুটি 20 মিটার 30 মিটার দূরে পর্যন্ত যাচ্ছে, এর বেশি যাচ্ছে না। আর যে বাবলা গাছ একটা আছে, ওটা কাঁটা বাবলা যাকে বলি আমরা, কাঁটা বাবলা গাছের গাছে একটা সাদা অবয়ব, সেম যেমন করে প্রথমে দেখেছিলাম, সেম সাদা অবয়বটা লাফ কাটছে, সেম একদম, মানে কি বলবো, ওই মুহূর্তে আমাদের তো একদম শীতের রাতেও একদম মানে গা থেকে ঘাম ঝরছে যাকে বলে, এমন নেই। মা গো বাবা রে বলে দৌড়ে চলে আসলাম। এইবারে ওদেরকে আর বলার আমাদের সাহস হলো না, যেহেতু আবার হয়তো ভাববে যে আমরা মিছিমিছি মজা করতেছি, এরকম কোনো কারণেই হতেই পারে, বলে ওদেরকে বলিনি আমরা কিছু, আর আমরা যাইও নি ওই সাইডে, আমরা যে যার বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে যার বললাম, প্রথমে যে বললাম না, যার পাটা ধরতে গেছিল, মানে টাচ হয়নি, বেরিয়ে গেছিল, কিন্তু মানে ধরতে, মানে সহজ কথায় যেটা বলতে হয়, আমাদের তো গায়ে ধরুন ধরতে গেলাম, একটা হাতের টাচ লাগলো, কিন্তু ওটা ধরতে গেল টাচ লাগে না, ভিতর দিয়ে চলে গেল, মানে যাকে বলে ধোঁয়ার মতো চলে গেল। তো সেই জিনিসটা ওই ওই তারপরে ওই বন্ধুটা, যার আমাদের জলার পাশাপাশি একটু, যার জলার ধারটাই বাড়ি একটু, সে রাত্রিরে শুয়ে আছে। তারা মানে তাদের দুটো বাড়ি, বুঝলেন নাসরিনদা, তাদের দুটো বাড়ি। তো একটা বাড়িতে তার মা ও বুবা, মানে ঠাকুমা যাকে বলা হয়, মা ও বুবা শুয়ে আছে, একটাতে ও থাকে, আর ওর বাবা বাইরে যেহেতু থাকে, বুঝলেন, বাইরে থাকে ওর বাবা। বলে রাত্রিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, নর্মালি যেমন মানুষ ঘুমিয়ে পড়ে। আমাদের তো গ্রামের দিকে যেহেতু 10টার সময় হাইস্ট, 10টা 11টা হাইস্ট, যেমন শহরে যেমন 12টা 1টা অবধি হয়, কিন্তু এখানে 10টা 11টা, এখানে রাস্তাঘাটের লোকও থাকে না, মানে একটা কুকুরও চড়ে না যাকে বলে। তো শুয়ে পড়েছে নর্মালি,
ঠিক আছে, শুয়ে পড়ার পরে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। কেন? পেশাব পেয়েছে, পেশাব তো করতে হবে। আর জানো এখানে অ্যাটাচড বাথরুম এরকম কোনো গ্রামের দিকে হয় না। তো টয়লেট করতে যেতে হবে, টয়লেট তো করতে যেতে হবে। এবার একা তো যাওয়া যাবে না, যেহেতু সন্ধ্যাবেলা বা 8টার সময় করে একটা ঘটনা ঘটে গেছে, গাটা শিরশির করে উঠছে। অথচ তার বুবাকে ডেকে তুলে নিলাম, তুলে নিয়ে বাইরে গেলাম, একটা সেই পরিচিত কান্নার আওয়াজ ভেসে আসতেছে। ওখান থেকে নয়, বাথরুমের পাশ থেকে। কিন্তু আমার বুবা শুনতে পাইনি আওয়াজটা। আমি পুরো নাসিমদা, পুরো আমি ভালো করে শুনতে পাচ্ছি আওয়াজটা। মানে কি বলবো, আমি বুবাকে জিজ্ঞাসা করছি, না আমি আওয়াজ পাইনি, বুবা বলছে। আমরা ভাবলাম হয়তো আমি ভুলভাল শুনতেছি, না এত ভেবে চিন্তা করে হয়তো আমার কানে বাজতেছে কথাটা, ওই কারণে আমি বলি থাক, হয়তো আমারই ভুল হতে পারে। আমি ওই কারণে পেশাব বা টয়লেট করে চলে আসলাম। এসে জানলার গোড়ায় সেই অবয়বটা আবার দেখতে পেলাম, জানলার গোড়ায় সেই অবয়বটাকে আবার দেখতে পেলাম। এইবারে তো মানে আমার কি বলবো, এইবারে আমি নিজের চোখকে তো বিশ্বাস করতে পারছি না যে এখানেও চলে এসেছে। আমি আমার মাকে ও আমার বুবাকে তাড়াতাড়ি করে দৌড়ে করে ডাকলাম, ডাকার পরে দেখলাম কেউ নেই। তারপরে সকালটা যা হোক করে হলো। মানে কি বলবো নাসিমদা, এত জ্বরে উঠতে পারছি না। লাস্টে ডাক্তারও দেখানো হলো, প্লাস আমাদের এখানে মৌলু সাহেব বা মসজিদের যেনারা নামাজ পড়ান তাকে ডাকলাম, ফুঁক পড়া একটু জল পড়া দিলেন। তারপরে একটু গাটা শরীরটা ঠিক ঠিক মনে হলো। অসাধারণ ভিডিও পাঠিয়েছো সোহেল, অসাধারণ ঘটনা পাঠিয়েছো সোহেল। এরকমই ঘটনা পাঠাতে থাকো, এরকম করেই আমাদের পাশে থাকো। এবার বলবেন আপনাদের ঘটনাটা কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। ও আমাদের এই প্রথম ভিডিও, ফার্স্ট ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই বলবেন।